আজকে বাড়িতে কেউ নাই, শুধু আমি আর আমার হাজবেন্ড। সেজন্য ফাঁকিবাজি করে পেঁয়াজ রান্না করলাম। শাক সবজি মাছ মাংস সবকিছু বাদ আজকে শুধু পেঁয়াজ রসুন দিয়ে খাবো। সকালবেলা উঠেছিও আজকে একটু লেট করে, সকালে উঠে তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে। স্লিমিং টিটা আগে খাবো। আসলে বাড়িতে যখন কেউ থাকে না তখন রান্না বান্নাও করতে ইচ্ছা করে না। আজকে একদম ইউনিক স্টাইলে রান্না করব, তবে তার আগে স্লিমিং টিটা খেয়ে নিচ্ছি। প্রত্যেকদিন সকালে আর রাতে এই স্লিমিং টিটা আমি খাই। এইটা খেলে তোমরা ওজন কমাতে পারবা। এই ওজন কমানোর চা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। যাই হোক, চা খেয়ে রান্না বান্না করতে লেগে পড়লাম। ওই যে বললাম আজকে না কিছুই রান্না করব না, আজকে রান্না হবে পেঁয়াজ আর রসুন। কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম, রসুনও নিলাম 3-4টা। রসুনের কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। রসুনের কোয়াগুলো একটু বড় বড় থাকলে আরো সুবিধা হতো আমার। পেঁয়াজ আর রসুন এই তো বাস হয়ে গেল। তারপর একটা কড়াই দিয়ে দিলাম চুলার উপরে। চুলার হিটটা একদম লোতে রাখছি আর তারপর পেঁয়াজগুলো আর রসুনগুলো দিয়ে দিলাম। এখন একদম লো আছে, আস্তে ধীরে রসুন আর পেঁয়াজটাকে সুন্দরভাবে টেলে নিব। অনেকে হয়তো অলরেডি বুঝে গেছো আমি এখন বানাচ্ছি পেঁয়াজ তেলা ভর্তা। বেশি হিটে দিলে ওপর থেকে পুড়ে যায়, বাট ভিতরটা কাঁচাই থেকে যায়, তাই আস্তে ধীরে আমি করে নিলাম। রসুনগুলো যেহেতু ছোট ছোট তাই রসুন আগে হয়ে গেল। রসুনটা আগে নামিয়ে নিলাম। আরো কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে সুন্দর করে টেলে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে অলরেডি। আর যখন পেঁয়াজটা এভাবে ফেটে যাবে তখন আমি চুলা অফ করে দিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে করা এই ভর্তাটা না খেতেও অনেক মজার হয় আর বানানো খুবই সহজ। মাছ মাংস শাকসবজি কিছুই লাগে না এই ভর্তাটা হলে। পেঁয়াজ রসুন সবকিছু একদম রেডি। আর এখন কয়েকটা শুকনা মরিচ আমি সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। ভর্তা জিনিসটা একটু ঝাল ঝাল হলে খেতেও অনেক মজা লাগে। একদম সহজে এটা আমি করে নিচ্ছি, মানে পেঁয়াজ তেলা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু চাইলে এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, অনেক মজা হয় খেতে। রসুনের খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপরে পেঁয়াজের খোসাও সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একদম ইজিলি হাতে চলে আসবে। আর পেঁয়াজটা দেখতে এরকম লিচুর মতো লাগতেছে, একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে। পেঁয়াজ রসুন এভাবে টেলে নিলে ফ্লেভারটা অন্যরকম আসে আর এটা কিন্তু কাঁচা থাকে না। এখন একটু লবণ দিয়ে সুন্দরভাবে শুকনা মরিচ গুলো ভেঙে নিচ্ছি। অল্প একটু সরিষার তেল অ্যাড করতেছি, মানে মেইন কথা এখন ভর্তাটা বানিয়ে নিব। রসুনটাও সুন্দরভাবে ম্যাশ করে নিলাম আর এখন পেঁয়াজ গুলোকেও সুন্দরভাবে ভর্তা করে নিব। পেঁয়াজ একদম নরম হয়ে গেছে, প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে আসবে। লবণ ঝাল একটু বেশি করে দিয়ে ভর্তাটা বানালে কিন্তু খেতে খুবই মজা লাগে। আমার তো বলতেই মুখে পানি চলে আসতেছে একদম। এই তো অনেকটাই বানিয়ে ফেলছি, শুধু আমি আর আমার হাজবেন্ড খাবো। দুজনের জন্য বেশি হয়ে গেল। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। এটা করতে খুব একটা সময় আমার লাগলো না, তবে ভর্তা রেডি করতে করতে বাহিরে একদম মেঘ চলে আসছে। এই মেঘলা ওয়েদারে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তবে যেহেতু দুপুরের খাবার, দুপুরে খিচুড়িটা না খাওয়াই বেটার, তাই এখন আমি ভাত তুলে দিচ্ছি। দুইজনের রান্নার জন্য ছোট্ট এই রাইস কুকারটা একদম বেস্ট। এই ছোট্ট কুকারে 1 পোয়া চাল অনায়াসে এঁটে যায়। এই ধরনের ছোট্ট রাইস কুকার আমি মাঝে মাঝে তোমাদেরকে ভিডিওতে দেখাই। এই কুকারের ভিতরে কিন্তু ননস্টিক। এটাতে শুধু ভাত না, খিচুড়ি তরকারি ফ্রাই আইটেম সবকিছুই করা যায়। ওপরে ছোট্ট একটা স্টিমারও আছে, এখানে চাইলে সবজি দেওয়া যাবে ভর্তা করার জন্য। ছোট্ট এই কুকারটা যারা ব্যাচেলার বা যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য একদম বেস্ট। আজকে বাড়িতে যেহেতু আমি আর আমার হাজবেন্ড, তাই দুজনের জন্য 1 পোয়া চাল এনাফ হবে। ছোট্ট এই কুকারে আজকে ভাতটা রান্না করে নিলাম। ছোট্ট এই মিনি কুকারটা তোমরা আনফা কালেকশন পেজ থেকে পেয়ে যাবা। খুবই কাজের একটা জিনিস। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, গরম গরম ঝরঝরে সাদা ভাতের সাথে এই পেঁয়াজ টালা ভর্তাটা নিয়ে নিলাম। এখন তোমরাই বলো এটা খেতে কেমন লাগার কথা। আমার তো খুবই ভাল লাগে আর আমার হাজবেন্ডও এটা খুব পছন্দ করে। ফাঁকিবাজি রান্না করে ফেললাম আজকে, পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করে দুপুরে চালিয়ে দিলাম। কেমন লাগলো ছোট্ট এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।